এইভাবে করে আমি সবসময় বলেছি চারকোনা যে কোনো শেপের কেক হোক এইভাবে করে যদি দেন চারো সাইড কিন্তু সমানভাবে হবে, ডেকোরেশন করতে একটু সুবিধা হবে। একটু কষ্ট হয় চারকোনা কেকে, আমি মনে করি আরো বেশি কষ্ট হয়, চারকোনা কেকে আরো বেশি কষ্ট হয় শেপ আনতে কেকে, কারণ এই যে কোনা বেরোনো থাকে, কোনাটার ই করতে গেলে একটু বেশি কষ্ট হয়। দেখছেন কেমন টানা যাচ্ছে, কি হয়ে গেছে না? হ্যাঁ মাঝে মাঝে লেগে যাচ্ছে, লেগে তো যাবে, যখন দুটো বোতল নিয়ে এসে দিলাম যতটুকু পারে ডাকে সানি কাটতেছে না আমাদের না তোদের না কি তোদের সামনে দিয়ে নিয়েছি। আগে সাইড ফিনিশিংটা দেবো, তারপরে নিচে যাবো নিয়ে সামনে লাগবে না। তুই কত সুন্দর শোয়ার জায়গা দিলাম, তা আবার বেশি করতেছিস। তা যাই আমার এটা নতুন আঙ্কেল আন্টিরা গিফট করেছে। আমি একটা করি সেই সেটা তুমি দিতে দেবে। হ্যাঁ চুপ করে দিতে যাও, আমি নিচে গিয়ে নিয়ে যাবো। হ্যাঁ নিচে যাবো যা। আচ্ছা, নবম দিন পর্যন্ত ইউটিউবে সমস্ত ভিডিও ডাউনলোড দেওয়া আছে, আপনাদের যার যখন দরকার হবে সেখান থেকে দেখে নেবেন। আর যে কোনো প্রয়োজন বলে আমাকে ফোন দিবেন, আমার সাথে কন্ট্যাক্ট রাখবেন। যখন কাজ করবেন, যদি মনে করেন যে আমাকে ডাইরেক্টলি দেখে নিয়ে কাজ করবেন, সেটা করতে পারেন, ঠিক আছে? এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমার এখানে কোর্স করা সবার জন্যই। আপু তালা তো দেওয়া নাই না, বাবু তালা দেওয়া নাই শোনা। আচ্ছা, এটা বলছিলাম আমি সাইড ফিনিশিং এর জন্য আমি কিন্তু একটা আইডি কার্ড ইউজ করি। আমার কলেজের আইডি কার্ড ছিল, সেই কলেজের আইডি কার্ড দিয়ে আমি সাইডটা ফিনিশিং দিই। এটা দিয়ে খুব স্মুথ হয়, হ্যাঁ একবারে হয়ে যায়, স্মুথ হয়। এটা 1 পাউন্ড না হাফ পাউন্ড? এটা তাও 1 পাউন্ড হয়ে যাবে, 1 পাউন্ডের কাছাকাছি হবে, কারণ এটা ভার তো, একটা খুব ভার হয়েছে। তাহলে দিয়ে দেন, হবে না? দেখেন হ্যাঁ সব হয়ে গেছে না? দেন আপনাদের একটু দেখা দিই। এই দেখেন আমি বিভিন্নভাবে বিভিন্ন রকমের কেক বানাই, বিস্কিট বানাই, বুঝছেন? আজকে এই বিস্কিট বানাইছি আপু, এই যে দেখেন ফাঁকা ফাঁকা হয়েছে না এখান থেকে। আপু আজকে দিয়েছি ডিম দিয়ে, মানে একদিন বানাইছিলাম সল্টেস, আজকে বানাইছি ডিম দিয়ে মিষ্টি বিস্কিট। সব রকম ভাবে ট্রাই করি, বুঝছেন? ডিমের সাথে আগে চিনিটারে বিট করে নিছি ভালো করে, কিন্তু ফোম করি নাই। হ্যাঁ ফোম করি নাই। হ্যাঁ তালা দিয়ে দাও আপু, একটা কাজ করেন, ওই যে টুথপিক আছে না, টুথপিক দিয়ে একটু 4টা 5টা ফুটা করে দাও, তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে, ডিজাইন মতো হয়ে যাবে। ওই জন্য বললাম না যে বানাইতে পারি তো সবকিছু, কিন্তু একটা রেসিপিটা মেটার করে, যে কোনো জিনিসের একটা রেসিপি মেটার করে। আর যদি আপনি কোথা থেকে কোর্স করেন তাহলে আপনি একটা সার্টিফিকেট পাবেন, একটা রেসিপি পাবেন। এই জন্য নিজেদের সংশোধন করার জন্য ঢাকা থেকে আমি আরো 2টা কোর্স করতে চাচ্ছি, কিন্তু এই মাসে আর যাওয়া পসিবল হবে না, আগামী মাসে এটা খুব ইচ্ছা আছে। ব্রেড বান আর হচ্ছে টোস্ট বিস্কিট, ড্রাই কেক। এর আগে একদিন বানাইছিলাম ড্রাই কেক, একদিন বানাইছিলাম সল্টেস বিস্কিট। যখন থেকে বাসায় বিস্কিট বানাই তখন থেকে বাইরে থেকে কিনে খাই, দামও বেশি যায়, জিনিস একই, কিন্তু বাসায় বানালে একটু বেশিই হয়। হ্যাঁ সব ঠিকঠাক করা আছে, আপনি শুধু সুইচটা দিয়ে দেন। এটাকে গুঁড়ো করবেন? হ্যাঁ যে হয়ে গেছে, গুঁড়ো করবো। হ্যাঁ ব্লেন্ডারটা নামানো, ব্লেন্ডারে, হ্যাঁ ব্লেন্ডারে করবো। ব্লেন্ডার দেখেন আছে ওই যে ব্লেন্ডারের নিচে তার উপর থেকে মগটা নামানো, নিচে ব্লেন্ডার কই আছে? ওই যে ওই ব্যাগের মধ্যে আছে, শপিং ব্যাগ। হ্যাঁ হ্যাঁ যত্নে রাখিছে বলে তো এখনো চলতেছে। আপনারা তো প্রথম কাজ করবেন, যখন কাজ করবেন তখন একটু ধরে কাজ করবেন, ছবি ধরে ধরে কাজ করবেন, তাহলে দেখবেন কালার কম্বিনেশনটাও সেট হয়ে যাবে, আর তারপরে হচ্ছে আপনার ইয়েও সেট হয়ে যাবে। আপু আমি লাগাচ্ছি, লাগানোটা খাতে খাতে আমি লাগাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আমি এই সাইডটুকু এটা দিয়ে করবো, সাইড থেকে ডিজাইন দিয়ে দেবো।
ক্রিম যাবে থেকে গেল। ক্রিম বললাম না বেশি করে বিট করেছে, অল্প তো আমি হিসেবে রেখে দেবো। ওই যে ওই মগটা বের করেন, ওর মধ্যে বাড়িটা বের করেন, ওর মধ্যে রেখে দেবেন। পাইছেন? এটা উপরে ডেকোরেশন করবেন? উপরে ডেকোরেশনের জন্য লাগবে, কিন্তু ক্রাম দিব তো পরে দেখতেছি। দেখা যাক আজকে কিসে বিস্কিট দেখা যাক কত সময় নাই, হচ্ছে 20 মিনিট 30 মিনিট 45 মিনিট লাগে। আচ্ছা, আমার সাইড ফিনিশিং শেষ। উপরে থেকে আমি দিচ্ছি কোনো রকম, কারণ আমি এখানে ক্রাম দিয়ে করবো, যার জন্য আমি একটু সামান্য ফিনিশিং দিচ্ছি। কি করলাম দেখবেন, 4 সাইড থেকে দিয়ে জাস্ট উপর থেকে একটু করে টেনে নিলাম। এই সাইড থেকে টিস্যু দিয়ে মুছে ফেলবো, কিন্তু মুছে লাভ নেই। এখন ক্রাম করবে আপু, এর মধ্যে অল্প একটু দেন ক্রিম, বাদ বাকিগুলো সব ঢাকা। আচ্ছা, এখানে ব্লেন্ডার নেবেন? হ্যাঁ, এখানে নেবেন। বাংলাটা আমার এটা আমার 17 তারিখ কেনা, ঠিক পাবে কেন বলে তাই কিনা। কি বানাই স্যার? ঠিক ব্লেন্ডারে রন্ধন দেখাতে পারে তাড়াতাড়ি। হ্যাঁ, তখন হ্যান্ডিটা ঠিক ছিল না, তখন তো কোনো রকম তাড়াতাড়ি হয় এখন। হ্যাঁ, ওই নর্মাল কেক বানিয়ে খাওয়ার জন্য আগে যেটা এসেছিল বানাতে সব ডিম দিয়ে সাজানো হতো। ডিম এগুলো আমি মধ্যে দিয়ে দিলাম। এগুলো একটু বিস্কিট টাইপের হয়ে গেছে, আমার দরকার শক্ত হওয়া। হ্যাঁ, খোলাবো। খেতে তো অল্প হয়ে গেছে, নর্মাল হবে। একটা সেটা লেগে গেছে। হ্যাঁ, এটা একটা ই দিয়ে কি রং ই দিয়ে কালার দিয়ে একটু উপরে ছোট ফুটা ফুটা দিলে ওইটা রঙে যায় কি অনেক বিস্কিট বেকারিতে। হ্যাঁ, আচ্ছা আগে সাইডে ফুল করেন, তারপর উপর থেকে ক্রাম দিব। হ্যাঁ, জিবি রাখবো না নর্মালে ক্রিম লিফে। সব নিয়ে নিচ্ছে। ডেকোরেশন করবেন এটা দিয়ে? না, আর কিছু লাগবে না। এই কলিতে আমি লবণ করছি, আর আরেকটা কলিতে আমার ক্রিম আছে। নজলে কিন্তু পাইপিং ব্যাগটা এমনভাবে দিতে হবে যেন নজলের গায়ে লেগে না থাকে, একদম এইগুলো নিচের থেকে দিতে হবে। হ্যাঁ, আমার কিন্তু একটু বড় হচ্ছিল, তার জন্য আমি এরকম করে টেনে নিচ্ছি। আবার একটা মধ্যে আরেকটা বসি ভরে নিয়ে এই একটু বাড়তি ভাবে দূরে রাখবো, এখানে নিয়ে তারপরে ডিজাইন করবো। বাতাস ঢুকে গেছে। হ্যাঁ, যেবো নজরটা দেখেন ক্রিমে বাতাস। আচ্ছা, ওটা আরেকটাতে দেখা দিব। ক্রিমটাই পুরো বাতাস ঢুকে গেছে, এটা ক্রিম বের করে ফেলতে হবে।
আচ্ছা ক্রিমে বাতাস ঢুকে গেলে আমি কি বলছি স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিবেন। আমি এখন স্প্যাচুলা দিয়ে ক্রিমটা নেড়ে নিব, কারণ আবার তো আমার বিট করা যাবে না, বিট করা ক্রিম বারবার বিট করা যাবে না। হ্যাঁ, আমার ক্রিমে বাতাস ঢুকে গেছে, যার জন্য আমি এটাকে স্মুথ করবো। এখন দেখছেন কেমন হয়েছে? এটা আমাকে স্মুথ করতে হবে। স্মুথ করতে গেলে কি করবো, একটা বাটির মধ্যে নিয়ে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে মেলে দিব। আপু স্প্যাচুলা ক্রিম কি করতে হবে এখন? স্প্যাচুলা দিয়ে নাড়বো। আপু এই যে দেখেন, একটা শুকনা পাইপিং ব্যাগের মধ্যে আর একটা নজল ঢুকাইছে, ঠিক আছে, আর একটাতে ক্রিম ঢুকাবো। এখানে বসতি বলেছি একটু ঠিক না। দেখেন ক্রিম শুকাই গেছে, ক্রিমটাকে একটু ড্রাই করবো। ছিল না বদমাইশ করে। মানে ক্রিম ড্রাই হয়ে গেছে, ক্রিমটাকে একটু নেড়ে নেড়ে স্মুথ করে দিব। স্মুথ না করলে ডিজাইন ভালো হবে না। দেখছেন কেমন ফাটা ফাটা আসছিল ডিজাইন? ক্রিম যতটা স্মুথ থাকবে কেকের ডিজাইন তত ভালো হবে। ডিম যাবে না, আমার সাইডে মেলে যাচ্ছে, একটা সাথে একটা লেগে যাবে। ডিম দিলে একটু মেলামই হয়। দেখেন আমি কিন্তু ক্রিমটাকে ভালো করে মেলতেছি, তারপরেও কিন্তু হচ্ছে না। অ্যান্ড রেড ভেলভেট কেক বেশি হলে আমি তো সাদার সাথে সাদাই দিতে পারবো, কারণ উপর থেকে যেহেতু আমি ক্রামের গুঁড়াগুলা দিব, সেক্ষেত্রে আমি কিন্তু এতে কালার মিক্স করতে পারতেছি না। হ্যাঁ, এই ক্রিমটা অনেক ড্রাই হয়ে গেছে। আমি কিন্তু হালকাভাবে দিচ্ছি, যদি বেশি গাঢ়ভাবে দিতে চাই যে এরকম 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 করে, তাহলে অল্পতেই কিন্তু আমার ক্রিম একদম ড্রাই হয়ে যাবে, নরম হয়ে যাবে। কিন্তু আমাকে আলতোভাবে দিতে হবে, এই যে হালকাভাবে, যেন ক্রিমটা গলে না যায়। স্মুথ হবে কিন্তু গলে না যায়। এবার ক্রিমটা প্রায় হয়ে আসছে, রাইস করে এবার আমি পিটান দেবো। প্রচুর বদ হয়ে যাচ্ছে, এমনি দিয়ে দিবি। পিটান দেবো, স্ট্যান্ড ভাঙলে আমার বারটা বাঁধাই দেবে না। ঠিক বসে না কোনো হিসাবে। খুব দুষ্টুমি শিখে গেছে ইদানিং। হয়েছে ওর বাড়ি বলতেও পারতেছে না। ওখান থেকে বুঝে ফোন হয়েছে। আগে সেলাই কাজ শিখতে আসতে ভালো ছিল, এখন কেকের কাজ শিখতে দুষ্টু হয়ে গেছে। লেভেল আস্তে আস্তে বাড়তেছে তো, বদমাইশি করে আস্তে আস্তে বাড়তেছে তো। ভাষায় রং চালায়, প্রচুর জ্বালায়। এটা থইলেও করবেই দুষ্টুমি, মানে একটু ঠিক না। বাচ্চাদের অভ্যাস, এখন ওটা বলে লাভ নেই। ও বেশি একটা 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 ছাড়বে আর একটা ধরবে, ওদের হচ্ছে এটা অভ্যাস। সে কি আমি তো সব করে খুঁজে পেয়েছি কিন্তু বাড়িতে আর আমি বিশ্বাস না দেবো না, মানে একটু ফাঁকা ধরবো। সবগুলো ঠিক আছে। হ্যাঁ, একদম তো সব ওই পাশে চেয়ার নিয়ে যাবো, চেয়ার ওইখানে নিয়ে যাবো। এবার একটা পাইপিং ব্যাগের মধ্যে নজল দেওয়া আছে, আমি আরেকটা পাইপিং ব্যাগের মধ্যে ক্লিন দিচ্ছি, নিয়ে আমি এটা ডিজাইন করবো। আমি একদম চার সাইড দিয়ে শুধুমাত্র এই হালকা ফুল মতো ডিজাইন দিব। দেখেন তখন কেমন আসছিল, এখন কেমন আসতেছে, ঠিক আছে? না, আমার বেশি একটু গাঢ় হয়ে গেছে। প্রথমটা ভালো আসছে, পরে কিন্তু হাতের তাপে কিন্তু গরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। এটা ভালো আসছে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই এখন। আপু স্ট্যান্ডার কি ধুয়ে ফেলেছেন? আমি এটা কি দিয়ে দেবো গ্রামগুলো? আমি তো বলি না তো দিয়ে দেবো। এখন তো শুকনা রাখতে হবে। হ্যাঁ, না শুকনো না হলে হবে না। আচ্ছা থাক, সমস্যা নেই। আচ্ছা, যেটা দিয়ে আমরা হচ্ছে আটার গুঁড়া মানে ময়দার গুঁড়া, তারপরে হচ্ছে ডাস্ট করলাম না, স্ট্রেনার, ওই যে কি বলে ওটা নিয়ে আসেন, দেখাই দিই। কোকো পাউডার ডাস্ট করলাম না, এটা আবু ধরে ফেলেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে এটা গ্রাম উপর থেকে দিতে পারবো না, সেক্ষেত্রে এখন আমাকে উপর থেকে হাত দিয়ে দিয়ে দিতে হবে, এছাড়া উপায় নাই। দেখি কিছুটা মশলা লাগে না। না হবে না, তো বেঁধে যাবে। আর থাক, ফুল দিছি না, এটা হাত দিয়েই ভালো হবে। তারপর সাইড দিয়ে লেগে যাচ্ছে। আমরা ওভেনে কেন করলাম, যেন জিনিসটা সুন্দরভাবে শক্ত করে হয়, ব্লেন্ডার করতে সুবিধা হয়। আমি রেড ভেলভেট কেকের ডিজাইন কিছু দিয়ে দিব।
এটা সাইড থেকে দিচ্ছি, একটু উপর থেকে লাগাই দেবো সাইডে। আগের দিন দেখাচ্ছিলাম না বিস্কিটের ওই যে কি বলে বাটারস্কচ কেকে কীভাবে সাইড থেকে দিতে হয়, ঠিক সেইভাবে সাইড থেকে একটু একটু দিয়ে দেবো। কাজের সিস্টেমটা জানা থাকলে ডিজাইন করা যায়, কোনো প্রবলেম না, ইচ্ছা মতো ডিজাইন করা যাবে। রেড ভেলভেট কেকের যখন আপনাদের অর্ডার থাকবে তখন কিন্তু আপনারা দাম বেশি নেবেন। রেড ভেলভেট কেকে খুব ঝামেলা, অনেক ওয়েস্টেজ, হ্যাঁ, খরচ বেশি। এই কলমটা একটু গরম হবে। এই যে এই সাইডে দেওয়ার কারণ হচ্ছে এই যে এইভাবে এইভাবে করে দেখা যাচ্ছে, দেখেন তো একটু উপরে মাখায় নিব, একদম আলতোভাবে, টাচ করা যাবে না, জাস্ট ক্রিম ছুঁয়ে নিচে নেমে যাবে। এই যে লেগে গেছে, ক্রিম ছুঁয়ে জিনিসটা নিচে নেমে যাবে। এটা হচ্ছে বলে ক্রাম। আর এই ক্রামটা করতে হবে আপনাকে কেক একটু কেটে নিয়ে তারপরে ওভেনে হোক বা চুলাতে হোক যে কোনোভাবে শক্ত করে নিতে হবে, বিস্কিটের মতো শক্ত করে, তারপরে হচ্ছে দিতে হবে কেকের শরীরে। আমি একটু উপর থেকে দিয়ে দিচ্ছি যেন বোঝা যায় আমার এটা রেড ভেলভেট ফ্লেভার।